নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে সব প্রস্তুতি প্রায় শেষ। এবার 200 আসনে একক প্রার্থী ঘোষণা দেবে বিএনপি। আর সামনে তৈরি হচ্ছে নতুন এক বৃহত্তর জোট, যা জাতীয় নির্বাচনের মাঠে বড় পরিবর্তন আনতে পারে। আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির বড় পদক্ষেপের আভাস মিলছে। দলটির সিনিয়র নেতারা জানিয়েছেন নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের ভেতর চলছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ। 200 আসনে একক প্রার্থী নির্ধারণ প্রায় শেষ পর্যায়ে। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে প্রতিটি আসনে আলোচনার মাধ্যমে সেরা প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। একাধিক প্রার্থী থাকলেও সমঝোতার ভিত্তিতে দেওয়া হবে গ্রিন সিগন্যাল, অর্থাৎ অচিরেই জানা যাবে কারা হবেন বিএনপির মূল লড়াইয়ের মুখ। এদিকে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি বিএনপি এবারও বৃহত্তর জোট গঠনের পথে হাঁটছে। অতীতে যারা আন্দোলন সংগ্রামে একসঙ্গে ছিল তাদের নিয়েই তৈরি হতে পারে নতুন রাজনৈতিক জোট। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন ইসলামী ধারার কয়েকটি দলও এবার যুক্ত হতে পারে এই জোটে। তারা বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য করা এখন সময়ের দাবি। এই ঐক্যের মধ্য দিয়েই গঠন করা হতে পারে এক জাতীয় ঐকমত্যের সরকার। বিএনপি সূত্রে জানা গেছে কিছু আসন শরিকদের জন্য খালি রাখা হবে, তবে মূল প্রতিযোগিতায় থাকবে বিএনপি নিজেদের প্রতীকে। আর সেখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ সাম্প্রতিক আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশে এমন পরিবর্তন আনা হয়েছে যাতে জোটবদ্ধ দলগুলোকে এখন নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আগে জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীকে প্রার্থী দাঁড়াতে পারত, কিন্তু এবার সেই সুযোগ বাতিল করা হয়েছে। বিএনপি বলছে এভাবে পরিবর্তন আনা হলে ছোট দলগুলো জোটে অংশ নিতে উৎসাহ হারাবে। তাদের দাবি সরকার যেন এই পরিবর্তন আবারও পুনর্বিবেচনা করে। দলটির পক্ষ থেকে সরকারকে চিঠি দেওয়ার প্রস্তুতিও চলছে, যাতে এই সংশোধনী আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে গণভোট ইস্যুতেও বিএনপি বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়া উচিত। তারা মনে করে এতে সময়, খরচ এবং প্রশাসনিক চাপ সবই কমবে। সব মিলিয়ে নভেম্বরের আগমন মানে বিএনপির জন্য ব্যস্ত সময়। তারেক রহমানের প্রত্যাবর্তন, 200 আসনের প্রার্থী তালিকা আর সম্ভাব্য জোট গঠনের প্রস্তুতি, সবকিছুতে ইঙ্গিত দিচ্ছে সামনে রাজনৈতিক অঙ্গন হবে বেশ উত্তপ্ত।